ওরে বাপরে বাপ, এটা কি বাড়ি না কোনো রাজপ্রাসাদ? রান্নার কাজের জন্য কম কইরে তো এরা 20,000 থেকে 25,000 টাকা দিবেই মনে হচ্ছে। যা বড় লোক, এ তো সেলিব্রিটি কাকিমা সেলিব্রিটি। আসছে, হ্যাঁ আপনাকে বসতে বললো, আপনি বসুন। আপনি বললো কেন? কাজ টাজ করে নাকি বলছি? আপনি কি এখানে কাজ করেন, মানে কাজের লোক? এভাবে কাউকে কাজের লোক বলতে নেই, আমরা সবাই কারো না কারো জন্যই কাজ করি, তাই না? বাবা, কি উচ্চ চিন্তা ভাবনা! হ্যাঁ, এই আমি কোথায় আসি পড়িলাম, মনে হচ্ছে ভাগ্যের চাকা ঘুরি গেল। না না, এইখানে কাজ নিয়ে কোনো ভেদাভেদ করা যাইবে না, আর ওই শর্ত টর্ত অত কিছু কম যাইবে না। যা কইতে বলবে তাই কইব, সবকিছুর জন্য আলাদা আলাদা মোটা টাকা উসুল করে নিব। যা বড় লোক যা চাইবো তাই দিবে। আচ্ছা, তো আপনিই করবেন ও, রান্না? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ঠিক আছে, আপনিই রান্না করবেন। উনিও আপনি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু খালি রান্না কেন, যা বলবেন তাই করবো। আসলে আমি রান্না ছাড়া কিছু করি না, মানে ঝাড়ু ঝাঁটা ওই সমস্ত কাজ করি না, বুঝলেন তো? কিন্তু আপনারা বললে সব কিছু করে দিব, আর সেই সব কিছুর জন্য আপনারা আলাদা আলাদা চার্জও দিয়ে দিবেন। মানে আমার চার্জটা একটু বেশি তো, সবাই অ্যাফোর্ড করতে পারে না। না না, ওই সমস্ত কাজ আমরা নিজেরাই করে নিই, আপনি শুধু রান্না সব করবেন। নিজেরাই করে নেন, মানে ওই ঝাড়ু ঝাঁটা ঘর মোছা? হ্যাঁ, সব আমরাই করি। আসলে এখনকার দিনে তো ওইসব কেউ করতে চায় না। আমার বাড়িতে সব রকমের মেশিন আছে, তবুও আমি লোক রেখেছি। না, আমরা হাতেই সব করি, আমাদেরও সব মেশিন টেশিন নেই। মেশিন নেই? না। মানে ওই নেতা দিয়া হামাগুড়ি খাই খেয়ে তারপর ঘর মুছেন হ্যাঁ, আপনারা? তা নয় তো কি। আহ, কি জানি বাবা, এরা একটু বেশিই বড় লোক, এত বড় লোকের মাথায় কখন যে কি চলে কে জানি। থাইকা বাবা, ওসব দিয়ে আমার কোন দরকার, তুমি তো সব রকমের রান্নাই জানো। হ্যাঁ জানি আর কি, ওই ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ আর থাই জানতাম। তবে এখন তো মনে হচ্ছে আরো কয়েক রকমের শিখতে না না, হইবে। ওসব কিছু দরকার নেই, খুব সাধারণ একটু বাঙালি রান্না হলেই হবে। খালি বাঙালি ব্যাস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনারা যেরকম বলবেন করবো। হ্যাঁ, যদি কিছুই না খালো তাহলে আর এত বড় লোক হয়ে কোন লাভ, বড় লোকদের ব্যাপার। এই শ্যামলী, মশলাটা বেটে দে, শিলনোড়াটা ধুয়ে রেখেছি। আপনারা মশলা বাটি খান নিজে হাতে, মানে তাও আবার শিলনোড়ায়? হ্যাঁ, কেন আপনি বাটবেন না না? আসলে ওই 20 বছর হয়ে গেছে তো শিলনোড়ায় হাত দেই নাই। ওই আপনাদের জন্য 20 বছর পরে আবার শিলনোড়ায় হাত দিতে হইবে এই আর কি। ও আচ্ছা, তা তোমার মাইনেটা বলো। বলবো বলবো, সব বলবো। তার আগে আমার পেটের মধ্যে না, ওই যখন থেকে এসেছি একটা ছোট্ট প্রশ্ন না ঘুরপাক হইতেছে। কি প্রশ্ন শুনি? মানে বলতেছি যে আপনারা এত বড় লোক, এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি আপনাদের, তা আপনারা এই সমস্ত কাজ সব নিজে হাতে করে নেন এ কেন? বাবা, তুমি ভুল ভাবছো, এটা আমাদের বাড়ি নয় গো, এটা আমাদের মালিকের বাড়ি, আমরা এই বাড়িতে কাজ করি। মালিক 6 মাসের জন্য বিদেশে গেছে, তাই দেখাশোনা করার জন্য আমাদেরকে রেখে গেছে, এত বড় বাড়ি। আপনারা কাজে এই বাড়িতে কাজ করেন? হ্যাঁ। কাজের লোক? আপনারা কাজের লোক? হ্যাঁ এত বড় ধোঁকা! এত বড়! আপনারা আগে আগে কর নাই কেন? আগে ও মা, কেন এটা কর নাই? আগে বলার কি আছে, তুমি কাজের লোক, তোমার কাজ হচ্ছে কাজ করা। শালা ফকিন্নির বাচ্চা, কাজের লোক! আমারে রাখবি কাজে? হ্যাঁ, আমার কাজ জানিস? আমার আফলটা করতে পারবি? আমারে রাখবে? হাইছে আমারে রাখবে? যারা এই ভিক মাঙ্গা মানুষের বাড়ি কাজ করে, আবার আমার মতো কাজের লোকে আইতে, আমার মতো কাজের লোকে আইতে ফালতু ফালতু আমার সময়খানা নষ্ট ও করলো। বাবা, ভাবটা তো দেখাচ্ছ মালিকের মতো, যে না কাজের লোক, তুমি কি মালিক নাকি?